ছোট পর্দার অভিনেতা আলভির স্ত্রী যে পৃথিবী থেকে চলে গেল, কেন গেল? এই আলভির অত্যাচারে, এই আলভির অবহেলার কারণে এই মেয়েটা অকালে চলে গেল। দেখুন কত নিষ্ঠুর এই মেয়েটা, তার নিজের সন্তানকে রেখে তারপরে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে, অনেক কষ্ট নিয়ে, এক বুক জ্বালা নিয়ে। তারপরও, মরে যাওয়ার পরও মেয়েটাকে একটু শান্তি দিতে পারলো না। কারণ এই মেয়েটার বাচ্চাটাকে একবার মায়ের শেষ মুখটা দেখাবে, এটা আলবি এবং আলবির মা দুজনেই নাকি ফোন করে বলেছে বাচ্চাটাকে যাতে না নিয়ে আসে, বাচ্চাটাকে নিতে মানা করেছে। হায় রে আফসোস, এই মেয়েটাকে কেন এত কষ্ট দিতে হলো? এই মেয়েটা একেই তো কষ্ট পেয়ে মারা গেছেন, তারপরে আবার মৃত্যুর পরেও তার সন্তানের কাছ থেকে তাকে দূরে সরিয়ে রাখতে হচ্ছে। একটিবার শেষ বিদায়ের জন্য বেলা একটিবার মুখ দেখবে, সেটাও দেখতে দিচ্ছে না। এটাই যদি হয় মানুষের চরিত্র, একটি পুরুষের জীবনকে ধ্বংস করার জন্য একটি নারী যথেষ্ট, একটি পুরুষের জীবনকে উন্নতি করার জন্য নারী ভূমিকা অনেক। তেমনি একটি পুরুষ যদি তার জীবনকে, তার সংসারকে যদি ধ্বংস করতে চায়, তাহলে অবশ্যই সে পরকীয়ায় জড়াতে হবে। পরকীয়ায় জড়ালেই তার জীবনটাকে সে শেষ করে দিতে পারবে, ধ্বংস করে দিতে পারবে, যার বাস্তব প্রমাণ এই ছোট পর্দার অভিনেতা আলবি রহমান। আমরা চাই এই আলবির দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং তার মায়েরও এর সাথে যাতে শাস্তি পেতে হয়। কারণ তার ছেলে যেটা বলে সে সেটাই করেছে, কেন তার বিবেক নাই? সেও একটা মেয়ে, যে একটা মেয়ে যে পৃথিবীর মায়া থেকে চলে গেছে ত্যাগ করে, সেই তার সন্তানটাকে একটু একবারের মতন মুখটা একটু দেখাবে, সেই সুযোগটা দিচ্ছে না। ছেলেটা আসতে যাচ্ছে কিন্তু ছেলেটাকে আসতে দিচ্ছে না। বাচ্চা ছেলে শেষবারের মতন মায়ের মুখটা একটু দেখতে চায় কিন্তু সেটা দেখতে দিচ্ছে না। এবং এই যে একটা নারী আলবির সাথে যে পরকীয়া করছে একটা মেয়ে, সেও নাকি অভিনেত্রী, তাকেও আইনের আওতায় আনতে হবে। কারণ আমরা এই সমস্ত সামাজিক যে যোগাযোগ মাধ্যমে আমরা যে সমস্ত কার্যকলাপ দেখতেছি, যে তারা হচ্ছে বাংলাদেশের, মোট কথা তারা হচ্ছে সোশ্যাল মিডিয়ার একটা মানে আইডল। তারা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় তারা মানুষকে ভালোবাসা শেখায়, মানুষকে ভালো থাকতে শেখায়,